जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट इंडियन आर्मी टी आर्मी रैली भर्ती शिड्यूल। तो तुम्हारा देखते पाচ্ছ 2020 टी भर्ती एज हाइट वेट चेस्ट पीएफटी मेडिकल समस्त किछु तुम्हारे এই ভিডিওতে বলবো। হ্যাঁ, তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো তোমরা যারা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, যারা ইন্ডিয়ান আর্মিতে জব করতে পারোনি তাদের স্বপ্ন এবার হবে পূরণ। ওকে, তো দেখো তোমাদের টিএ আর্মিতে কী তোমাদের পোস্ট না হয় সেটা ফার্স্টে দেখে নাও। টি আর্মি র্যালি ভর্তি ট্রেড অ্যান্ড ক্যাটাগরি, ঠিক আছে। সোলজার জেনারেল ডিউটি টিএ, সোলজার ক্লার্ক স্টাফ, তারপর সোলজার ট্রেডসম্যান 8 পাসের মাধ্যমিক পাসের, আর এক্স সার্ভিসম্যান সোলজার জিডি ভর্তি টেরিটোরিয়াল আর্মি এক্স সার্ভিসম্যান হাবিলদার আর জেসিও এক্স সার্ভিসম্যান। ওকে, দেখো তোমাদের যে জোন সেটা জোন ফার্স্টে দেখিয়ে দিই। আমাদের যে মানে পশ্চিমবাংলার জোন সেটা কিন্তু টিএ আর্মি র্যালি ভর্তি জোন 4। টি আর্মি ভর্তি প্রোগ্রাম শিডিউল আসামে বেশিরভাগ হয়, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ অ্যান্ড আন্দামান নিকোবর আইসল্যান্ড। ওকে, তো টেরিটোরিয়াল আর্মির র্যালি কিন্তু তোমাদের বেশিরভাগই আসামেই হয়ে থাকে, কারণ এর রেজিমেন্টটা আসামেই রয়েছে। ওকে, দেখো তোমাদের যে টেরিটোরিয়াল আর্মিতে মানে কি সিলেকশন প্রসেস রয়েছে দেখতে পাচ্ছ। টি আর্মি সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের ফিজিক্যাল ফিটনেস হয়, তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট, পিএসটি, মেডিকেল এক্সামিনেশান, রিভিউ মেডিকেল এক্সামিনেশান, অ্যাডমিট কার্ড, টিএ ভর্তি এক্সাম, রিটেন এক্সামিনেশান, ডিক্লেরেশন অফ রেজাল্ট টিএ ভর্তি। ওকে, তোমাদের তারপর ফাইনাল যে এনরোলমেন্ট টিএ, তোমাদের যেটা ফাইনাল মেরিট লিস্ট বলে। দেখো তোমাদের টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় না, তোমাদের ওপেন মানে ডাইরেক্ট গিয়ে র্যালিতে তোমরা কিন্তু যোগদান করতে পারবে, কোনো অনলাইন অ্যাপ্লিকেশন হয় না। তোমাদের কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া ইন্ডিয়ান আর্মি টু টিএ ওপেন আর্মি ভর্তির ক্ষেত্রে তোমাদের 18 থেকে 42 বছর কিন্তু দেখতে পাচ্ছ একটা বড় পরিমাণে তোমরা যেতে পারবে 18 থেকে 42 বছর। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইটটাও খুব ছোট রাখা হয়েছে, হাইট দেখতে পাচ্ছ 160 সেন্টিমিটার 5.33 ফিট। চেস্ট তোমাদের 77 থেকে 82 সেন্টিমিটার, মানে 77 তোমাদের না ফুলিয়ে, আর ফুলিয়ে তোমাদের 82 সেন্টিমিটার করতে হবে। ওয়েট তোমাদের 50 কিলোগ্রাম লাগে। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাস সেম আর্মির মতো 45% নম্বর মাধ্যমিকে পাস করতে হবে, আর প্রত্যেকটা বিষয় 33 করে কিন্তু তোমাদের পেতেই হবে। ওকে, তারপর তোমাদের সোলজার ক্লার্কের ক্ষেত্রে সায়েন্স লাগবে, যদিও তোমাদের আর্টস লেখা থাকে, কিন্তু আর্টস কমার্স সায়েন্স তিনটেই লেখা থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর্টসে হয় না। ওকে, আর্টসে কারণ তোমাদের এই সাবজেক্টটা থাকে না, ম্যাথ অবলিক যে অ্যাকাউন্ট বুক কিপিং যে থাকে সেই সাবজেক্টটা থাকে না। আর সোলজার ট্রেডম্যানের ক্ষেত্রে 8 পাস 10 পাস আইটিআই যে কোনো হলে চলে যায়। দেখো আমি আমাদের স্টেটের মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে র্যালিগুলো যে হবে, দেখো তোমাদের কিন্তু এখনও কিন্তু র্যালি কিন্তু করানো হচ্ছে না, কারণ হচ্ছে দেখতে পাচ্ছ ভারতী ইউনিট টি আর্মি ভারতী ডেট ভ্যাকেন্সি রিলিজ, তো ভ্যাকেন্সি তোমাদের ছেড়ে দেওয়া হয়েছে কোভিড-19-এর কারণে, কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কোভিড-19-এর কারণে কিন্তু এখন নোটিফিকেশান জারি করছে না অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, যখনই তোমাদের এই নোটিফিকেশানগুলো জারি করবে তোমাদের কিন্তু সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো, কারণ ইন্ডিয়ান আর্মি সম্পর্কে তোমাদের কিন্তু আপডেট আমি দিয়ে দিয়েছি। শিলিগুড়ি আর্মি র্যালি বা পশ্চিমবঙ্গের সমস্ত আর্মির র্যালি কিন্তু কবে হবে সেই আপডেট কিন্তু দিয়ে দিয়েছি, এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওকে, আর সম্পূর্ণ ডেট মিলিয়ে যাবে, আগে থেকে তোমাদের আপডেট দিচ্ছি। দেখো তোমাদের 154 ব্যাটালিয়ান বিহারে যেটা আপডেট শুন, তো সেখানে জেনারেল ডিউটি 121টা ভ্যাকেন্সি, 3টা হাউসকিপার, হেয়ার ড্রেস, তো দেখতে পাচ্ছ সোলজার ট্রেডম্যান, এইভাবে তোমাদের টোটাল কিন্তু 132টা ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ভাগ নিতে পারবে। 113 ব্যাটালিয়ান টিএ রাজপুত, তো দেখতে পাচ্ছ সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে 66 জনকে নেবে। তেজপুর আসাম, তো আরও বিভিন্ন যে তোমাদের ট্রেডম্যানের পোস্টগুলো রয়েছে। 119 ব্যাটালিয়ান আসামে টি আর্মিতে, তো 27টা জেনারেল ডিউটি ক্লার্ক আছে, তারপর টেলার, তারপর হাউসকিপার, তো টোটাল হচ্ছে তোমাদের 35টা সেখানে রয়েছে, কিন্তু ঠাকুরবাড়ি আসাম কিন্তু টি আর্মির ক্যাম্প রয়েছে। ওকে, তো যারা টি আর্মিতে তোমরা সিলেকশন পেতে চাইছো তাদের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এখানে সমস্ত কিছু তোমরা দেখে নেবে ভিডিওটা, ঠিক আছে। আমি একটা করে স্ক্রল ডাউন করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি টেরিটোরিয়াল আর্মিতে যদি সিলেকশন পেতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব হার্ডলি রানিং করতে হয়, কারণ টি আর্মির র্যালিটা কিন্তু খুব কঠিন হয়। কঠিন বলতে টি আর্মিতে তোমরা যদি র্যালি পাস করতে চাও তো সেক্ষেত্রে খুব কঠিন, কারণ টি আর্মির সাইডে যে এলাকাগুলো থাকে সেগুলো কিন্তু পাহাড়ি এলাকা হয়। ওকে, পাহাড়ি এলাকায় কিন্তু উঁচুতে উঠতে দেয়,
টি আর্মির ক্ষেত্রে কিন্তু তোমাদের উঁচুতে উঠতে দেয়। ধরো তোমাদের পাহাড় যে এরকম র্যালি হয়, ঠিক আছে, ওকে, এভাবে উঠে এভাবে নামতে হয়। এদিক দিয়ে দৌড়টা স্টার্ট হয়, এভাবে এদিকে যায় ফিনিশিং, মানে তোমাদের উঁচু থেকে নিচু যেতে হয়। ওকে, এইভাবে তোমাদের টেরিটোরিয়াল আর্মির যে র্যালিটা সেটা কিন্তু কন্ডাক্ট করানো হয়। তো এবার তোমাদের অনেকের প্রশ্ন যে টেরিটোরিয়াল আর্মির র্যালি কবে থেকে ছাড়বে। এখন কোভিড-19 জন্য ছাড়েনি, তোমাদের যতটুকু আপডেট পেয়েছি ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের যে টেরিটোরিয়াল আর্মির র্যালি, ফেব্রুয়ারি আর না হলে মার্চ থেকে তোমাদের কিন্তু টেরিটোরিয়াল আর্মির র্যালি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তোমাদের হাতে এখন প্রায় 3 মাস সময় রয়েছে। তোমরা ভালো করে যদি প্রিপারেশন করো তো টেরিটোরিয়াল আর্মিতে মাঠ অবশ্যই করে নেবে। আর যদি কিছু জানার ইচ্ছে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।